খেলাধুলা আমরা তিনটা ভাবে জানবো। কয়টা ভাবে? তিনটা ভাবে। কিছু খেলাধুলা কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফরি, মানে ওই খেলাধুলা করলে আপনি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় হলো এমন খেলাধুলা যেই খেলাধুলা করলে হারাম হবে, কুফরি হবে না। আর তৃতীয় হলো এমন খেলাধুলা যখন হাসরের ময়দানে যখন বিচার হবে তখন আপনি দেখবেন কি যে কিরে, আমি তো মুসলমান ছিলাম, আমি বাংলাদেশে বসবাস করতাম, তাই আমার নামে আর্জেন্টিনার দলের সাথে কেন কি ফেরা, কি বিষয়? তখন ফেরেশতারা বলবে যে তুমি তো ওই জায়গায় যাও নাই ঠিকই, ওই মাঠে নামও নাই ঠিকই, কিন্তু তোমার ভূমিকা কোনো অংশ কম ছিল না। কারণ তোমার গায়ে তো দিয়েছি ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি। ওকে গায়ে 10 নম্বর গেঞ্জি ছিল আর্জেন্টিনার, তোমার গায়ে 10 নম্বর গেঞ্জি ছিল আর্জেন্টিনার। আর একজনের গায়ে 12 নম্বর ব্রাজিল ছিল, তোমার গায়ে 12 নম্বর ব্রাজিল ছিল। তা সেই হিসেবে আমরা তো ধরে নিছি কি তুমি মোটামুটি 13-14 নম্বর ফেলে। আর আপনারা দেখবেন এই এখান থেকে যদি দেখেন নদীর রাস্তার উপরে যদি দাঁড়ানো হয়, দাঁড়ানোর পরে ওই আকাশের দিকে তাকাইলে দেখা যাবে কিছু দূর, কিছু কয়েক মাইল দূরে গিয়ে এই আসমানটা জমিনের সাথে মিশে গেছে। কি তাই দেখা যায় কিনা? হ্যাঁ, আসলে কি আসমানটা জমিনের সাথে কিছু দূর গিয়ে মিশে গেছে জমিনের সাথে? না, মিশে নাই। বাস্তবতা হলো আমরা দেখতেছি একরকম, বাস্তবতা ভিন্ন রকম। দেখবেন রেল লাইনের এক পাশে দাঁড়ালে দূর কিছু দূর মনে হয়, কিছু দূর যাওয়ার পরে 2-3-4-5 কিলো যাওয়ার পরে রেল লাইনের দুটা পার্টি একসাথে মিশে গেছে দূর থেকে। তাই দেখা যায় কিনা? তাই কথা বুঝতেছেন আপনারা? দূর থেকে তাই দেখা যায় কিনা? তাই দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরম তো, কারেন্ট নাই, একটু ফাঁকা ফাঁকা বসেন, তাও একটু এদিকে মনোযোগ দিবেন, কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وبشرى للمسلمين. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই محبة সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ঈমানের হালতে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মহল্লার মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, পরিস্থিতি যদিও আমাদের অনুকূলে নেই, প্রতিকূলে, তার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন, তাই আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসার তৌফিক দান করছেন। এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। সৌভাগ্যবান কল্যাণকামী তো তারাই যাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ, কল্যাণের কাজ করার সুযোগ দান করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। যদিও আয়াতের ছোট্ট একটা অংশ, কিন্তু এই আয়াতটা অনেক বড় বিষয়কে একত্রিত করে, যার মধ্যে অনেকগুলা বিষয় একসঙ্গে পাওয়া যায়। সেটা হলো, যেমনিভাবে আমরা জানি যে ইসলাম দুনিয়া এবং শান্তির একমাত্র সমাধান হলো ইসলাম। ইসলামের বাইরে যদি কোনো ব্যক্তি দুনিয়ার সমাধান খোঁজে সেটাও যেমনি পাবে না, যদি কোনো ব্যক্তি আখিরাতের সমাধান খোঁজে ইসলামের বাইরে সেখানেও পাবে না। দুনিয়ার অনেক মানুষ দুনিয়াবি অনেক কলা কৌশল, অনেক বুদ্ধিজীবীদের দ্বারা অনেকভাবে অনেক জায়গায় তারা শান্তির জন্য চেষ্টা করছে ইসলামকে বাদ দিয়ে। কিন্তু ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী যদি একত্রিত হয়েও শান্তির জন্য চেষ্টা করে, তারপরেও সেখানে শান্তি আসা সম্ভব না। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। এই কথার প্রসঙ্গে একটা ঘটনা, একটা হাদিস না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উম্মে মাকতুম, কেউ বলে উম্মে ইয়াকুব, যাই হোক, একজন মহিলা সাহাবী, তিনি একজন মুফাসসির, রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছেন যে আমি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আক্ষরিকভাবে, আবিধানিকভাবে সেটাকে যাচাই করেছি, কিন্তু এর মধ্যে কোথাও আমি একটা বিষয়ের সমাধান পাইনি। একটা বিষয়, নির্দিষ্ট একটা বিষয়ের সমাধান পাইনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আপনি এটাকে আবার তেলাওয়াত করেন, আবার পড়েন, অবশ্যই পাবেন। হাদিসটা ছিল, মহিলা, তিনি এই যে মহিলারা কি বলে মেকআপ করার জন্য বুরু ফিলাক নাকি করে, তারপরে যে হাতের নখের উপর নেইল পালিশ ব্যবহার করে, এ জাতীয় একটা বিষয় ছিল যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন। তো উনি বারবার, দুবার, তিনবার, লাস্টের সব থেকে শেষে যখন গেলেন, গিয়ে বললেন আমি কোরআন শরীফের 2 মলাটের মধ্যে যা কিছু আছে সব তেলাওয়াত করেছি, কিন্তু কোনো জায়গায় এই বিষয়ের সমাধান আমি
পাইনি। রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আপনি কি পড়েন নাই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? আল্লাহ তাআলা বলেছেন যে রসুল তোমাদেরকে যে বিষয়ে আদেশ করে সেটা তোমরা গ্রহণ করো, আর রসুল তোমাদেরকে যেটা নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন এই কথা, আর আল্লাহ রসুল বলছেন যে তোমরা এই জাতীয় কাজ করো না। তাহলে এটা কি কোরআনের মধ্যে রইল কি না? রয়েছে, কিন্তু আপনি খুঁজে পাননি। বিষয়টা হলো খুঁজে না পাওয়ারও একটা কারণ আছে। মানুষের দৃষ্টি যা আছে, সব চোখ দিয়ে সবকিছু দেখা যায় না, সব চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। আবার কিছু কিছু দেখা আবার দেখতে একরকম হয়, বাস্তবতা ভিন্ন রকম। দুইটা কথা বলছি না? সব চোখ দিয়ে সবকিছু দেখা যায় না, আবার কিছু বিষয় আছে দেখতে যা দেখা যায় বাস্তবতা তার ভিন্ন রকম। আপনারা দেখবেন এই এখান থেকে যদি দেখেন নদীর রাস্তার উপরে যদি দাঁড়ানো হয়, দাঁড়ানোর পরে ওই আকাশের দিকে তাকাইলে দেখা যাবে কিছু দূর, কিছু কয়েক মাইল দূরে গিয়ে এই আসমানটা জমিনের সাথে মিশে গেছে। কি তাই দেখা যায় কিনা? হ্যাঁ, আসলে কি আসমানটা জমিনের সাথে কিছু দূর গিয়ে মিশে গেছে জমিনের সাথে? না, মিশে নাই। বাস্তবতা হলো আমরা দেখতেছি একরকম, বাস্তবতা ভিন্ন রকম। দেখবেন রেল লাইনের এক পাশে দাঁড়ালে দূর কিছু দূর মনে হয়, কিছু দূর যাওয়ার পরে 2-3-4-5 কিলো যাওয়ার পরে রেল লাইনের দুটা পার্টি একসাথে মিশে গেছে দূর থেকে। তাই দেখা যায় কিনা? তাই কথা বুঝতেছেন না আপনারা? দূর থেকে তাই দেখা যায় কিনা? তাই দেখা যায়, দেখতেছি, কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। আমার চোখের দেখাটা এখানে ভুল। এটা যেমন দেখার ক্ষেত্রে একরকম ভুল, আবার আবার কিছু বিষয় আছে চোখ আছে কিন্তু দেখাই যায় না। যেমন আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে দেখবেন যে ডাক্তার আপনার এই হাত এখানে একটু ধরবে, ধরার পরে এই কিছুক্ষণ একটু এদিক ওদিক মনোযোগ দিবে, দেওয়ার পরে হ্যাঁ আপনার এই এই সমস্যা আছে। ওই হাত তো আপনার কাছেও ছিল, কি বলেন? কিন্তু আপনি কিন্তু হাত ধরে বুঝতে পারেন নাই এই হাত ধরে কি হয়, এখানে হাত ধরে কি বোঝা যায়, কি এমন বোঝা যায়? হাত ধরার পরে বুঝতে পারে। এরপরে দেখেন আরো যদি স্পষ্ট করে বলি, দেখেন ডাক্তারদের কাছে ছোট আয়নার মতো মাইক্রোস্কোপ থাকে, হ্যাঁ থাকে, তো ওইটা দিয়ে ওটা এমনি সাধারণ চোখ দিয়ে যেই জিনিস দেখা যায় না, ওই মাইক্রোস্কোপ দিয়ে ওই জিনিসগুলা খুব বড় করে দেখা যায়। ডাক্তাররা বলে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে স্বাভাবিক অবস্থায় অনেক জীবাণু থাকে, যা আমরা হাত দিয়ে দেখতে, এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না। কিন্তু যখন মাইক্রোস্কোপ দেখি তখন দেখা যায় কি যে না, এখানে অনেক প্রকারের জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে। তো বিষয়টা হলো যেমনি ভাবে সব দেখা সঠিক না, যেমনি ভাবে সব চোখ দিয়ে সবকিছু দেখা যায় না, এরকম কিছু চোখ আছে যেই চোখ দিয়ে এমন কিছু দেখতে পারে যা সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। মুফাসসির যারা, কোরআনের জ্ঞানী যারা, হাদিস বিশারদ যারা, তারা তাদের যে চোখ, তাদের যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে তারা যেটা দেখতে পায়, সাধারণ মানুষের চর্মচক্ষু আছে কিন্তু সেটা দিয়ে তারা সেটা দেখতে পায় না। বাস্তবতা হলে এরকম। বলতেছিলাম যে কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছেন, কিন্তু সেই জ্ঞানের চোখ আমাদের না থাকার কারণে রয়েছে সঠিক, কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখতে পাই না, পাচ্ছি না। আজকে আমরা ভিন্ন ধরনের একটা আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ, যদিও মৌসুমের সাথে, মাসের সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও মাঝে মধ্যে প্রয়োজনের কারণে এই বিষয়গুলো আলোচনা করাটা জরুরি হয়ে পড়ে। আমরা আজকে আলোচনা করব খেলাধুলা সম্পর্কে। কি সম্পর্কে? মনে হয় এ জাতীয় আলোচনা আপনারা আগে শুনছেন কি? খেলাধুলা সম্পর্কে? যাক আলহামদুলিল্লাহ। খেলাধুলা সম্পর্কে আবার অনেকে প্রশ্ন করতে পারছে, খেলাধুলা কোরআনে আছে নাকি? খেলাধুলা যদি কোরআনে না থাকে তাহলে আল্লাহ তাআলা যে বলতেন তিবিয়ান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে দিয়েছেন, তাহলে ওই কথাটা ভুলে যাবে না? কি বলেন? বুঝতেছেন না মনে হয়? একেবারে কিয়ামত পর্যন্ত না, জান্নাত পর্যন্ত না, ওর ওই পারেও যদি কোনো কিছু থাকে, প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনে আছে কিনা? আছে। আমার দুনিয়ার জীবনে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল থেকে রাত পর্যন্ত
টোটাল সময়ে যা যা প্রয়োজন, যত সমস্যা হতে পারে প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কাজেই এই বিষয়টা এই কোরআনের মধ্যেও আছে এবং আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব কয়েকটা পর্বে বলতে কয়েকটা ধাপে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো খেলাধুলা হালাল নাকি হারাম। প্রথমে হলো এই প্রশ্নটাই আসে, নাকি বলেন? খেলাধুলা হালাল নাকি হারাম? এই খেলাধুলা সম্পর্কে আমরা 7টা বিষয় আলোচনা করব। 1 নম্বরে খেলাধুলা হালাল নাকি হারাম। 2 নম্বরে খেলাধুলা দেখা হালাল নাকি হারাম। একটা হলো নিজে খেলাধুলা করা, এটা হালাল নাকি হারাম। আর একটা হলো খেলাধুলা দেখে করতেছে আরেকজনটা, আমি দেখতে পারবো কিনা, আমার জন্য দেখা হালাল নাকি হারাম। 3 নম্বরে যখন আমি কোনো দলের সমর্থন করি, এই দল যখন বিজয় লাভ করে, এই বিজয় লাভ করার পরে তখন মনের মধ্যে একটু উৎফুল্ল ভাব আসে কিনা, একটু আনন্দ। তো এই যখন এরকম আসে, তো এই বিজয়ী সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং ছিটানো ইত্যাদি ইত্যাদি কাজগুলো করা সম্পর্কে শরীয়তের বিধান কি, এগুলো করা যাবে কিনা, গেলে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এরপরে কোন খেলার সমর্থন করে পতাকা ইত্যাদি টাঙানো, আপনারা টাঙানো বলেন তো, কি বলে, টানাই না? তারপরে হলো সমর্থন দেওয়া, মহব্বত করা, এগুলা জায়েজ আছে কিনা। 5 নম্বরে আমরা আলোচনা করব কোন খেলায় মুসলিমদের যদি জয় লাভ করে, কোন খেলায় মুসলিম দেশ জয়লাভ করলে আল্লাহ তাআলা এদের বিজয় দিয়েছে, এটা মনে করা বা এই জাতীয় কথাবার্তা বলা সম্পর্কে শরীয়তের বিধান কি। এই জাতীয় কথা অনেকে বলে কিনা, বলে, কিন্তু মুসলিম দেশ যেহেতু, অন্য কাফের বেদিন হলে তো তাদের ব্যাপারে মুসলমানরা বলে না, কিন্তু মুসলমানরা যদি বিজয় লাভ করে তখন কিন্তু এই জাতীয় কথা কেউ কেউ আবেগে ইমোশনাল হয়ে হয়তোবা বলে ফেলে। আচ্ছা, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করছে, কি বলেন? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করছে। 6 নম্বরে কোন দলের বিজয়ের জন্য নামাজ পড়া, রোজা রাখা, মান্নত করা, দান সদকা করা ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে হয়তোবা হয় না অথবা কম হয়, কিন্তু হয়, বিভিন্ন জায়গায় হয়। অনেক জায়গায় গরু, হাতি পর্যন্ত, হাতি তো না আর কি, গরু মহিষ পর্যন্ত জবাই করে খাইয়ে দেয়। এই দল যদি জিতে তোমরা একটু দোয়া করো। অনেকে রোজা রাখে, আরে সুবহানাল্লাহ, অনেকে মান্নত করে, নামাজ পড়ে, আরো কত কি। এরপরে সব থেকে শেষে যে বিষয়টা, খেলাধুলার কোনো বৈধ দিক আছে কিনা, খেলাধুলার কোনো বৈধ দিক আছে কিনা। তাহলে খেলাধুলা হালাল নাকি হারাম সেটা জানতে হবে, বা খেলাধুলা এর বৈধ কোনো দিক আছে কিনা, আল্লাহ তাআলা হালাল কোনো বিষয় দিয়েছে কিনা সেটাও তো জানতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা জানবো হলো খেলাধুলা হালাল নাকি। এই কথাগুলো শোনার প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন থাকে মনোযোগ দিয়ে শুনবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তুমি যতটা জানো এইটুক তোমার আরেকজন মুসলমানের কাছে অবশ্যই পৌঁছে দিতে হবে। এইখানে যারা উপস্থিত আছেন, এই মহল্লার হোক বাইরের হোক, যারা এই আলোচনাটা শুনবেন, আপনাদের দায়িত্ব, বলে দেই আপনাদের দায়িত্ব, আপনারা এখানে 100% মনোযোগ দিয়ে শোনার সাথে সাথে শুধু শেষ হয়ে যাবে না, এই বিষয়গুলো আপনি জেনে বুঝে পরবর্তীতে অন্য মুসলমান যারা আছে, যদি কেউ এই ভুলের মধ্যে থাকে তাকে বুঝানো, তার কাছে এই হাদিস, এই আয়াত, এই বিষয়গুলো পৌঁছে দেওয়া। কথা বুঝছেন তো? তাহলে আমরা প্রথমে জানবো হলো খেলাধুলা হালাল নাকি হারাম। তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস আমরা জানবো। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তীরকে কেন্দ্র করে, তীর আছে না, তীরকে কেন্দ্র করে 3 ব্যক্তি জান্নাতে যাবেন। মানে এই হাদিসের শেষের দিকে এই বিষয়ের সমাধান আসবে। কয়েকটা হাদিস বলবো হালাল নাকি হারাম এই বিষয়কে নিয়ে। একটা তীরকে কেন্দ্র করে 3 জন মানুষ জান্নাতে যাবেন। 1 নম্বর ব্যক্তি হলেন যেই ব্যক্তি এই নিয়ত করে তীর তৈরি করে যে আমি এই তীরটা তৈরি করব, আর এই তীরটা মুসলমানের পক্ষে
আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে ব্যবহার হবে। কথা বুঝলেন কিনা? এই নিয়ত করে যদি কোনো ব্যক্তি তীর তৈরি করে, তাহলে যখন নাকি এই তীর দিয়ে মুসলমানরা কাফেরদের অর্থাৎ অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে এবং এই তীর ব্যবহার করবে, তখন ব্যবহার করুক অথবা না করুক, যে বানাইছে সে এর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। 2 নম্বরে, যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে এই তীরকে ব্যবহার করবে আল্লাহ তাআলা তো তাকে অবশ্যই সওয়াব দিবেনই দিবেন। 2টা গেল। 3 নম্বরে, তীর ওই বানানোর পরে থেকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে এর একটু দেখাশুনে রাখা, পরিচর্যা করা, বা যদি ঘষে মেজে রাখা লাগে, কি বলেন, তো এইটা যদি কেউ করে, অর্থাৎ মাঝে যিনি আছেন, দেখেন অনেক ক্ষেত্রে মানে এটাকে কি বলে, সহযোগিতা করা। এই সহযোগিতা যিনি করবেন, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা তাকেও এর পরিবর্তে জান্নাত দিবেন। তাহলে একটা তীরকে কেন্দ্র করে কয়জন মানুষ জান্নাতে যাচ্ছে? 3 জন মানুষ। এটা শুনে মনে হচ্ছে জিহাদের হাদিস, সেরকম একটা ভাব এর মধ্যে থেকে বোঝা যায়। আপনারা বুঝতেছেন কিনা? এই তীর এর ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন কেন? কারণ এটা জিহাদ সম্পর্কিত বিষয়। তো এখানে এর মধ্যে থেকে আমাদের আর একটা জানার বিষয় আছে, যে বানাচ্ছে একজন, সে সওয়াব পাচ্ছে, আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে জান্নাত দিবেন। যে তীর নিক্ষেপ করবে কাফেরদের বিরুদ্ধে, তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু যে সহযোগিতা করতেছে, সে তো সামান্য, হয়তো একটু ধুয়ে মুছে রাখতেছে, একটু পরিষ্কার তেল দিচ্ছে, তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মানে হলো আল্লাহ তাআলার খাজানাতে কম নাই। কিন্তু পাশাপাশি আর একটা বিষয় আছে, দেখেন আপনারা, ওই আমাদের এই মসজিদে বা মাদ্রাসা, এখানে দেখবেন যে মাঝে মধ্যে দানের জন্য বলা হয় কিনা? বলা হয় কিনা? আমি বলি, বা আমাদের মেম্বার সাহেব বলে, সহসভাপতি সাহেব, বা মাদ্রাসার কমিটির লোক বলে, মসজিদ কমিটির লোক বলে, বা আরো যারা বলে এই ব্যাপারে, যে দান করে সে সব পাবেই, পাবে। কি বলেন? পাবে, হ্যাঁ। কিন্তু এই যে যারা বলে বলে উৎসাহিত করতেছে, বা যে একটু এগোয় এনে দিচ্ছে, যেমন আমাদের শাহাবুদ্দিন কাকা, তিনি প্রায় দেখি যে সদা সর্বদা পকেটে একটা কাগজ থাকে। আমার দৃষ্টিতে আমি যা দেখেছি, তুমি না মসজিদে 100 টাকা দিতে চাইছিলে, যাও। ওই অনেক সময় বাড়ি পর্যন্ত যাই, বা রাস্তাঘাটে দেখা হলে, দোকানে, চায়ের দোকানে, এইটা তিনি করে। তো এর দ্বারা কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করতেছে, পাশাপাশি আল্লাহ তাআলা ওই যে ব্যক্তি দান করতেছেন, উনি দান করলে যেই সওয়াব পাচ্ছে না, আর যিনি বয়ে আনতেছেন, এই যে বারবার বলতেছে তোমার কাছে দেওয়ার কথা ছিল, দিচ্ছ না, দাও তো, এই উনি বলে বলে আনার কারণে আল্লাহ তাআলা উনাকেও ঠিক সমপরিমাণ সওয়াব দিবেন। তবে এখানে যিনি মূলত দানকারী, তার সওয়াবের থেকে কোনো প্রকার কম করা হবে না। তাহলে বলতেছিলেন একটা তীরকে কেন্দ্র করে কয়জন মানুষ জান্নাতে যাবে? 3 জন মানুষ। আচ্ছা, এরপরে এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই তীর নিক্ষেপ করা শিখো, অর্থাৎ তীরন্দাজি। আর একটা জিনিস শিখো, সেটা হলো ঘোড়সওয়ার। এখন ওই আল্লাহ রাসূল এই 1400-1500 বছর আগে তিনি এই কথা বলতেছিলেন, তখন সাহাবাদের সামনে বলতেছিলেন যে তোমরা এই তীরকে কেন্দ্র করে 3 জন মানুষ জান্নাতে যাবে, তাহলে তোমরা তীরন্দাজি শিখো, আর হলো ঘোড়সওয়ার শিখো। এখনকার জামানায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করতে যদি তীরের বিরুদ্ধে, বা তীরের বিরুদ্ধে বলছে, তীরের অল্টারনেটিভ, এর বিপরীত বা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকে, তাহলে সেটা মুসলমানদের জন্য শিখা অবশ্যই জরুরি। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিসে তিনি বলেন, আল্লাহ তাআলা 3টা খেলা বা 3টা প্রতিযোগিতা, খেলা না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা 3টা প্রতিযোগিতা জায়েজ করেছেন। কয়টা প্রতিযোগিতা? 3টা প্রতিযোগিতা। একটা প্রতিযোগিতা হলো এই তীরন্দাজি, তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা। দ্বিতীয় প্রতিযোগিতা হলো উট এর দৌড়, উট দৌড়ায়, আমাদের বাংলাদেশে তো নাই। তৃতীয় প্রতিযোগিতা হলো ঘোড়া যে দৌড়ায়, এইটা। কিন্তু এইখানে আর একটা বিষয় জানার আছে, তাইলে বলে হুজুর এই ঘোড়ার রেস হয় যে, ওইটা তো তাইলে জায়েজ হয়ে যাবে, সবের কাজ হয়ে যাবে নাকি বলেন? না 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 না, ওটা জায়েজের থেকে ওরা হারামের দিকে নিয়ে চলে গেছে। কারণ ঘোড়ার রেসকে কেন্দ্র করে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকার জুয়াবাজি হয় না। প্রতিযোগিতা আল্লাহ রাসূল করার জন্য নির্দেশ করছেন, কিন্তু জুয়াবাজি করার জন্য না। এই প্রতিযোগিতা হলো এই জন্য যে তুমি তোমার ঘোড়াকে প্রস্তুত করবা, তুমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নিজেকে প্রস্তুত করবা, যাতে করে
কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি ক্লান্ত হয়ে না পড়ো, তোমার প্র্যাকটিস হয়ে যায়, চর্চা হয়ে যায় আগে থেকে, সেই জন্য। কিন্তু ইনাদের ঘোড়া বিজয়ী হোক অথবা পরাজিত হোক, ইনাদের জুয়াবাজিতে কোনো ইয়ে নাই, ওখানে চলবেই। কি বলেন? এই জন্য ওইটা এখানে ধরলে হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা প্রতিযোগিতার আমাদেরকে অনুমতি দিয়েছেন বা জায়েজ করেছেন? 3টা প্রতিযোগিতা। 1 নম্বর হলো তীরন্দাজি, 2 নম্বর হলো উটের দৌড়, আর 3 নম্বর হলো ঘোড়ার দৌড়। এইখানে এই হাদিসের শেষের দিকে উমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা, তিনি বলেন, এর সাথে সাথে তিনি বলেন যে তোমরা এর সাথে তোমাদের সন্তানদেরকে তোমরা সাঁতার প্রতিযোগিতা শেখাও বা সাঁতার কাটা শেখাও। আমাদের কি বলে, সাঁতার কাটা বলে নাকি? সাঁতার কাটা শেখাও। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক হাদিসের মধ্যে থেকে জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে মাতা পিতার প্রতি সন্তানের হক আছে না? পিতা মাতার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতি পিতামাতার হক আছে। এই যে যেমন 2টা বিষয় আছে, এর মধ্যে সন্তানের পিতামাতার প্রতি একটা আলাদা হক আছে, যেন পিতামাতা তার সন্তানকে এই তীরন্দাজি, এই উটের দৌড়, এই কি বলে ঘোড়ার দৌড়, তারপরে মানে ঘোড়সওয়ার আর এই সাঁতার কাটা শেখায়। এটা পিতামাতার কাছে সন্তানের হক হক হক। যদি আপনি এটা না করেন তাহলে এই সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে যে আমার বাবা মা তার প্রতি আমাদের যেই হক ছিল সেই হক তারা যথাযথভাবে আদায় করে নাই, যেই কারণে আজকে আমরা ভুল পথে চলে যাচ্ছি, অথবা জান্নাতে গেলেও যেই পরিমাণ সওয়াব আমরা অর্জন করতে পারতাম সেই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়েছি। এরপরে আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে, খেলাধুলা আমরা 3টা ভাবে জানবো। কয়টা ভাবে? 3টা ভাবে। কিছু খেলাধুলা কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফরি, মানে ওই খেলাধুলা করলে আপনি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় হলো এমন খেলাধুলা যেই খেলাধুলা করলে হারাম হবে, কুফরি হবে না। আর তৃতীয় হলো এমন খেলাধুলা যেই খেলাধুলা করলে মাকরুহ হবে। এই বিষয়গুলো আমরা জেনে নেব। 1 নম্বরে কুফরি, যেই খেলাধুলা করলে আপনার কুফরি অর্থাৎ কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেই খেলাধুলা আপনাকে কুফরি করতে বাধ্য করে বা কুফরের দিকে টেনে নিয়ে যায়, এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা খেলাধুলার জায়েজ কোন সূরত আছে কিনা এই বিষয়টা শেষে আলোচনা করব, তার আগে এটুকু ক্লিয়ার করে নিই। কোন খেলা যদি আপনাকে কুফরের দিকে নিয়ে যায় অথবা ইহুদি খ্রিস্টানদের সাথে মহাব্বত তৈরি করে দেয় বা তাদের প্রতি আকৃষ্ট করে আগ্রহী করে দেয়, তাহলে বুঝে নেবেন যে আপনি কুফরের দিকে চলে যাচ্ছেন, আর এই খেলাধুলা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই খেলাধুলা করা যাবে না। 2 নম্বরে এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হলো কি লাইসা মিন্না, হাদিসটা হলো তিরমিজি শরীফের 2595 নম্বর হাদিস। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যে মুসলমান ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন জাতি বা অন্য কোন দলের অনুসরণ করে বা তাদের সাদৃশ্যতা অবলম্বন করে। সাদৃশ্যতা অবলম্বন করে বলতে বোঝায়, দেখবেন আমাদের জামানার ছেলেমেয়েরা বলেন বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একেবারে পোশাক পরার থেকে নিয়ে শুরু করে পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে তারা আদর্শ বানাই নিছে হলো এই খেলার জগতের যে সেলিব্রিটি তারকা আছে তাদেরকে, আর হলো সিনেমা জগতে বা মিডিয়ার মধ্যে কিছু লোক আছে তাদেরকে। অর্থাৎ আমাদের আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী আদর্শ, আর এরা নবী বানাই নিছে ক্রিকেটের প্লেয়ার, ফুটবলের প্লেয়ার আর সিনেমার কিছু নায়ক নায়িকা, এদেরকে নবী বানাই দিছে। তার মানে হলো এরা যেইভাবে চুল কাটবে তিনিও ঠিক সেইভাবে চুল কাটবেন, এরা যে ধরনের পোশাক পরবে এরাও ঠিক সেই ধরনের পোশাক পরবে। দেখবেন বিভিন্ন জায়গায় খেলাধুলার সময় দেখা যায় যে এই যে কি গেঞ্জি, তারপরে কি বলে প্যান্ট, জুতা, এই কোনো না কোনো দেশের সিল মারা থাকে বা কোনো কোনো না দেশের পতাকা থাকে, এইগুলা তারা গায়ে ব্যবহার করে। আবার কি বলে মাথার চুলের কাটিং পর্যন্ত, আমি তো সব প্লেয়ারের নাম জানি না, চিনি না ভালো করে, তবে বোঝা যায় যে তাদের মতো করে
চুলের কাটিং পর্যন্ত তাদের মতো করে করে। তাহলে আল্লাহ রসুল বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে আমাদের অন্তর্ভুক্ত না। আল্লাহ রসুল বলেন যে আমাদের কোনো একজন মানুষকে যদি বলে যে তুমি তো আমাদের অন্তর্ভুক্ত না, তুমি তো আমার উম্মত না, অন্তর্ভুক্ত না মানে কি তুমি আমার উম্মত না। আল্লাহ রসুল যদি কাউকে উম্মত বলতে অস্বীকার করে ফেলেন তাহলে তার অবস্থাটা কি হবে? হ্যাঁ, শেষ, সব শেষ। এজন্য এইগুলো করার আগে একটু চিন্তা ভাবনা করা দরকার। আর এটা খুব ভয়ঙ্কর একটা হাদিস, সব ক্ষেত্রে সাবধান হওয়া দরকার যেন আমার কোনো কাজ কর্ম কোনো আমল যেন শরীয়ী ইবাদত পর্যন্ত আল্লাহ রসুল, আমরা শুনছি না আশুরার যে রোজা, শুনছি না আশুরার যে রোজা পর্যন্ত একটা শরীয়ী ইবাদত পর্যন্ত আল্লাহ রসুল বলছেন যে তাদের সাথে তোমরা সাদৃশ্যতা অবলম্বন করবে না। আর সেইখানে আমরা যদি ইবাদত না অন্য কোনো ক্ষেত্রে যদি তাদের সাথে পোশাক আশাক আমার চলাফেরা কথাবার্তা যদি তাদের সাথে সাদৃশ্যতা আমি গ্রহণ করি তাহলে আমার অবস্থা কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য এটা করার আগে হিসাব করতে হবে যে আমি আল্লাহ রসুলের যে হাদিস এর বাইরে চলে যাচ্ছি কিনা। দ্বিতীয় হলো যে খেলা কুফুরের দিকে নেয় না, কিন্তু সেই খেলা করলে শরিয়াতের বিধান লঙ্ঘন হয়। কথা বুঝতেছেন কিনা? শরিয়াতের বিধান লঙ্ঘন হয়, এটুকু আমার থেকে আপনারা ভালো বুঝবেন। মনে করেন ওই মানুষের পুরুষের সতর হলো কোন পর্যন্ত? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচু পর্যন্ত। এখন কেউ খেলা করতে গিয়ে এর মধ্যে থেকে এই যে হাঁটুর নিচের থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত এর মাঝের কোনো অঙ্গ, ধরেন কথার কথা শুধু হাঁটু বের হয়ে গেল, তাহলে তা সে পোশাকের ক্ষেত্রে একটা ফরজ বিধান লঙ্ঘন করলো কিনা? করলো। তাহলে সে যদি এইটা করে তাহলে এই খেলা করতে গিয়ে শরীয়তের একটা বিধান লঙ্ঘন হচ্ছে কিনা? বুঝতেছেন না মনে হয়? এই শরীয়তের একটা বিধান লঙ্ঘন হচ্ছে কিনা? এ বাদে আরো তো অনেক বিষয় আছে, যেটুকু আমাদের সামনে আসে স্পষ্ট সে বিষয় বলতেছি। তাহলে এই খেলাটা জায়েজ মনে হয় আর রইল না, তাহলে ওই খেলা আর করা যাচ্ছে না। তাহলে এই খেলাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আর এর মধ্যে থেকে আর একটা বিষয় আছে, খেলা যাই হোক সেখানে যদি জুয়াবাজি হয় সে খেলা জুয়ার কারণে হারাম, জুয়ার কারণেই সেটা হারাম হয়ে যাবে। আর 3 নম্বরে হলো যেই খেলা করতে গিয়ে কুফুরের দিকে নিয়ে যায় না আমাকে, হারাম অর্থাৎ শরিয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না, তবে ইবাদতের মধ্যে উদাসীনতা তৈরি করে। হ্যাঁ, ইবাদতের মধ্যে ক্ষতি হয়। যেমন ধরেন কথার কথা এখানে এই মাঠে ধরেন ফুটবল খেলতেছে কয়েকজন মানুষ, তো এরা হয়তো কেউ নামাজ পড়ে অথবা পড়ে না, ধরেন সবাই নামাজ পড়ে, তো এই খেলাধুলা করতে করতে এই মাগরিবের আজান হয়ে গেছে। এখন এমন সময় খেলাধুলা করতে 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 আজান হয়ে যাচ্ছে, এরপরে খেলাধুলা করতেছে। এর কিছুক্ষণ পরে যখন তারা নামাজে আসলো তত সময় নামাজ জামাত শেষ হয়ে গেছে, অথবা 2-1 রাকাত ছুটে গেল, অথবা অন্য সময় স্বাভাবিকভাবে নামাজের যেই মনোযোগ যেই খুশু ছিল এই সময় সেটা রইল না, তাহলে এই যে খেলাটা এটা মাকরু হয়ে যাবে। কথা বুঝলেন কিনা? আমি এমন জানি আমাদের এইখানে আমি নিজে চোখেও দেখেছি যে তারা খেলাধুলা করতে গিয়ে নেয়, খেলাধুলা দেখতে গিয়ে নামাজ বাদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। খেলাধুলা করতে গিয়ে না, খেলাধুলা দেখতে গিয়ে নামাজ বাদ দিয়ে দিছে। তাহলে এই খেলাধুলা আপনার কি হয়ে যাবে? কুফুরের দিকে আপনি যাচ্ছেন না ঠিকই, কারণ এই খেলাধুলা দেখা যায় কি আপনার জন্য জায়েজ রইল, হারাম হয়ে গেল। কথা বুঝছেন কি? এই জন্য এ হলো আপনার কতগুলো বিষয়, এই খেলাধুলা জায়েজ কি হালাল কি হারাম, এই বিষয়গুলো বললাম। এখান থেকে আমাদের মোটামুটি বোঝা যাওয়ার কথা যে কোনটা খেলাধুলা হালাল নাকি হারাম। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের জন্য, আমরা আলোচনা করছি, তোমাদের জন্য সমস্ত মুসলমানরা যত খেলাধুলা করে সব হারাম, তবে 3টা খেলা ব্যতীত। সেটা তো আমরা পূর্বে আলোচনা করছি, একটা হলো ঘোড়সওয়ার, আর একটা হলো উটের দৌড়, আর একটা হলো তীরন্দাজি। এর মধ্যে আর একটা খেলা উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়াই দিয়েছেন, সেটা হলো
সাঁতার সাঁতার শেখা, এ বাদে আর কোনো অনুমতি এখন পর্যন্ত আলোচনা আমরা যা করলাম পাইনি। দেখি সামনে থাকলেও থাকতে পারে। 2 নম্বর আলোচনা ছিল দেখা যাবে কিনা, যেই খেলা করা হারাম সেই খেলা দেখাও হারাম। 3 নম্বর আলোচনা হলো খেলাধুলার আমি যেই দল সমর্থন করি সেই দল যদি বিজয় লাভ করে তাহলে আনন্দ উল্লাস করা যাবে কিনা, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আছে কিনা বা কোরআনের কোনো বিষয় আছে কিনা আমরা দেখি। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস। আমি যখন এই বিষয়টা যে দেখতেছেন আমরা লিখেছি, দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন না, এই লিখে আনছি না? আমি যখন এই বিষয়টা প্রথমে মাথায় আনার পরে একটু ঘাটাঘাটি করি, এরপরে যখন আমি লিখতে শুরু করছি অনেকগুলো হাদিস আনছি, তার মধ্যে সব থেকে যেই হাদিসটা পড়তে গিয়ে আমার মানে সব থেকে বেশি কি ভয় লাগছে, হ্যাঁ সেই হাদিসটা আমি এখন বলবো। দেখেন কত বড় ভয়ঙ্কর একটা হাদিস আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4345 বা 45 যা বলেন হাদিস, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি, দুনিয়ার কোন প্রান্তে কোন জায়গায়, যুবকরা একটু ভালো করে শোনেন, একটু ভালো করে শোনেন, এ কোনো ওয়াজ হচ্ছে না, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুনতে খুব ভালো লাগবে না, কানের মজা পাবেন না, কিন্তু শোনাটা খুব জরুরি, খুব জরুরি। এই একটা হাদিস আপনার জীবন বদলাই দিতে পারে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার কোন প্রান্ত, দুনিয়ার যে কোনো, মানে আল্লাহ তাআলা পুরো এই যে যত যতটুকু আমাদের বৈজ্ঞানিকরা যে আইডিয়া আমাদেরকে দেশে, এই যে দুনিয়া, হ্যাঁ এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় কোনো অপরাধের কাজ সংঘটিত হয়, অপরাধ যে কোনো অপরাধ, সেটা শরীয়তে শুধুমাত্র জায়েজ না, বাস এতটুকুই। যে কোনো অপরাধের কাজ সংঘটিত হলে সেখানে 2 অবস্থা হতে পারে, হয়তো আপনি তার পাশে আছেন অথবা দূরে আছেন, কি বলেন? দুইটার যে কোনো একটা হতে পারে। এখন আল্লাহ রাসূল বলেন যে যদি এমন হয় যে এই পাপের কাজ সংঘটিত যেখানে হয়েছে তার পাশে আপনি রয়েছেন, থাকার পরে এখানে 2 অবস্থা হবে, হয়তো সেটা আপনি পছন্দ করেন অথবা অপছন্দ করেন, দুইটার যে কোনো একটা হবে। যদি এরকম হয় আপনার পাশেই কাজটা সংঘটিত হয়েছে কিন্তু আপনি পছন্দ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা কামান গাবা আনহা, কেমন যেন ওই ব্যক্তি ওই জায়গায় ছিল না, কেমন যেন ওই ব্যক্তি ওই জায়গায় ছিল না। মানে কাজ এই জায়গায় অপরাধের কাজ হচ্ছে, আর এই কাজটা করার ব্যাপারে আপনি সমর্থন করতেছেন না, আপনি অপছন্দ করতেছেন, আপনি চাচ্ছেন এটার জন্য না হোক, এটার জন্য না হয়, বা না হওয়ানোর জন্য চেষ্টা করতেছেন যাতে করে হতে না হয়। তাহলে আল্লাহ রাসূল বলেন কানা কামান গাবা আনহা, কেমন যেন ওই ব্যক্তি ওই জায়গায় ছিলই না। তার মানে এই অন্যায় কাজের অংশীদার সে না। পক্ষান্তরে যদি কোনো জায়গায় ঠিক তার উল্টা এমন যে এক জায়গায় একটা অন্যায় কাজ হচ্ছে কিন্তু আপনি সেইখানে না, আপনি অনেক দূরে, 5000 কিলোমিটার দূরে, 10,000 কিলোমিটার দূরে। ধরেন কথার কথা, আমি তো যতদূর দেখেছি ফুটবলের খেলার মধ্যে মানে আর্জেন্টিনা আর ব্রাজিল মানে একটু বেশি ইয়ের দল নাকি বলে, নাম কামের দল, হ্যাঁ তাহলে তাই। তো দেখা যায় কি যে ওই আমার মনে হয় যে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনার লোক তারাও এত বেশি মাতামাতি করে না যত বেশি মাতামাতি করে বাংলাদেশের লোক। শুধু কি তাই, কিছু স্ট্রবেরি মার্কের লোক আছে, মানে কি সেন্স যে আল্লাহ তাআলা জানে, নিজের বাড়ির জমি বিক্রি করে পতাকা তৈরি করে। পাগলামের একটা লিমিট থাকে, এগুলা পর্যন্ত করে, তাও এই বাংলাদেশের লোক। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় কি আসে যে যদি কোনো ব্যক্তি 10,000 কিলোমিটার দূরেও থাকে, এর থেকে বেশিও দূরে যদি থাকে, আর সে যদি ওই 10,000 কিলোমিটার দূরে যদি কোনো অন্যায় কাজ সংঘটিত হয় আর সে যদি 10,000 কিলোমিটার দূরে বসে সেটার সমর্থন করে, হোক এটা হোক ওটা ভালো, আমি ওর পক্ষে আছি, তাহলে আল্লাহ রাসূল বলেন কেমন যেন সেই ব্যক্তি স্বয়ং সেই কাজটা করলো আর সেই পাপের কাজের অংশীদার হয়ে গেল। এখানে শেষ না, আল্লাহ রাসূলের পরে বলেন আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তির সম্পর্ক ভালোবাসা যার সাথে থাকবে,
হাসরের ময়দানে বিচার তার সাথে তার হবে। আপনারা শুনছেন না হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের মুরব্বিরা আমি ছোটবেলায় শুনতাম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এরকম একটা কথা শুনছেন কিনা? আপনারা শুনছেন, আমিও শুনতাম। তো পরবর্তীতে হাদিসটা দেখি বিষয়টা এরকম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন জাতির সাথে কোন ব্যক্তির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের প্রতি ভালোবাসা দেখাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে তার ব্যবস্থা করে দেবে। তারা তো সবাই জান্নাতে যাবে, কি বলেন? এই আর্জেন্টিনা আর ব্রাজিল এরা কি মুসলমান? শুধু মানে মুসলমান না, বিষয়টা এখানে শেষ না। আপনারা দেখবেন যারা বিশ্বের বিষয় যারা খোঁজ খবর রাখে, আপনারা যারা খবর আবার দেখবেন যে মুসলমানদের বিরুদ্ধে ভূমিকা নিতে গেলে এদের ভূমিকা থাকে। মুসলমানদের বিরুদ্ধে যখন কোন দেশ ভূমিকা নেয় মুসলমানদের বিরুদ্ধে, তখন তাদের সাথে সহযোগিতার জন্য এরা থাকে। আর আপনি পাগলের মতো এই দেশে বসে আপনার কোনো উপকারে তারা আসে না। আপনি এখানে বসে শুধু আপনার নিজের ঘরে ছাদে এখানে সেখানে রং মাখামাখি, লাফালাফি, জাফাজাফি, এরপরে কি বলে পতাকা টানো, কত কি করে, নিজের গায়ের গেঞ্জিটা পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা, আরো কি বলে জানো, জুতা প্যান্ট সব। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করেন। তো যদি বিষয়টা এরকম হয় তাহলে কি হবে? আল্লাহ রাসূল কি বলতেছেন যে তুমি দূরে বসো, সেই অন্যায় কাজের অংশের হয়ে যাবা। এখন এইখানে কোরআনের সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নেকির যে কাজগুলো আছে সেইখানে তোমরা সহযোগিতা করো, উৎসাহ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যে অন্যায় কাজগুলো আছে, ইসমি পাপের কাজগুলো আছে, সেখানে তোমরা সহযোগিতা করো না। এখন দেখেন, এই আমি এখানেও একদিন দেখি যে এখানে মাইকে ঘোষণা করে যাচ্ছে আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, কবে কখন কোথায়, এইপরে আগামীকাল বা তারপরের দিন বা অমুক তারিখে অমুক জায়গায় বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। পরবর্তীতে জানা যায় কি অমুক তমুক সেইখানে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা সেখানে ডোনেট করেছে, দান করেছে সহযোগিতা করার জন্য। বলেন তো যে ব্যক্তি দান করতেছে সবাই কাজ করে ফেলেছে নাকি? বলেন, এরা এই সমস্ত মানুষ মিলে যত গুনাহ করবে না, যিনি এই যে নিজের পকেটের টাকা দিয়ে অথবা এই যে মানুষদেরকে ডাকতেছে আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ বলে মানুষদেরকে ডাকতেছে, আল্লাহ তাআলা নিষেধ করছে না যে তোমরা পাপের কাজের দিকে মানুষকে উৎসাহিত করো না, উৎসাহিত করো না, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে করতেছে। মানে আল্লাহ তাআলা বলতেছে তোমরা নেকির দিকে আসো, হ্যাঁ, ভালো কাজের দিকে আসো, আর উনি ডাকতেছে মানে শয়তান ইবলিস আর লাগতেছে না। ইবলিস ভালোই তো আমার তো এখন লাগে না, এরাই তো আমার কাজ করে দেয়। হ্যাঁ, আমি তো ইবলিস কি মাইকে ঘোষণা করে বলার সুযোগ আছে? এরা ইবলিসের থেকে কয়েক ডিগ্রি উপরে না? হ্যাঁ, আরে সুবহানাল্লাহ। যাই হোক, এই যে এদের অবস্থা কি হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে তো আনন্দ উল্লাসের ব্যাপারে তো আমরা জানলামই, বুঝলামই যে যদি এখান থেকে আনন্দ উল্লাস তো আপনি কখন করবেন? যখন তাদের প্রতি ভালোবাসা মহব্বত থাকে তখন করবেন। আর যাক এটা করার পরে কি রেজাল্ট হবে? রেজাল্ট এই হবে যে আপনি তাদের এইখানে থেকে আনন্দ উল্লাস করবেন, মহব্বত করবেন, ভালোবাসা দেখাবেন। আর ওইখানে গিয়ে যখন হাসরের ময়দানে যখন বিচার হবে তখন আপনি দেখবেন কি যে কিরে, আমি তো মুসলমান ছিলাম, আমি বাংলাদেশে বসবাস করতাম, তাই আমার নামে আর্জেন্টিনার দলের সাথে কেন কি ফেরা, কি বিষয়? তখন ফেরেশতারা বলবে যে তুমি তো ওই জায়গায় যাও নাই ঠিকই, ওই মাঠে নামও নাই ঠিকই, কিন্তু তোমার ভূমিকা কোনো অংশ কম ছিল না। তোমার গায়ে তো দিয়েছি ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি, ওকে গায়ে 10 নম্বর গেঞ্জি ছিল আর্জেন্টিনার, তোমার গায়ে 10 নম্বর গেঞ্জি ছিল আর্জেন্টিনার, আর একজনের গায়ে 12 নম্বর ব্রাজিল ছিল, তোমার গায়ে 12 নম্বর ব্রাজিল ছিল। তো সেই হিসেবে আমরা তো ধরে নিছি কি তুমি মোটামুটি 13-14 নম্বর ফেলে আয়, যাই হোক আর কি, তুমি তো সেই ফেলে তালিকায় তোমার নাম উঠে গেছে। হ্যাঁ, এরকম হবে। এরপরে আনন্দ উল্লাসের ব্যাপারে তো চলে যাচ্ছে, আলোচনা লম্বা করবো না, শুধু শেষে 1-2 মিনিটে বলে দেবো যে এখন অনেকে চিন্তা করতে, হুজুর তাহলে এই খেলাধুলা সব বাদ দিয়ে দেন, এখন করবোটা কি? খেলাধুলার কোনো বৈধ দিক আছে কিনা আমরা সেইটা একটু দেখে নিই। খেলাধুলার বৈধ একটা দিক আছে 3টা শর্তে। কয়টা শর্তে? 3টা শর্তে খেলাধুলা জায়েজ, এইটা একটু মনে রাখবেন। কয়টা শর্তে? এইটা সব থেকে বেশি জরুরি, কারণ যেটা আমাদের করতে হবে তার শর্তটা মেনে আমরা করবো, ঠিক আছে না ইনশাল্লাহ? কথা শুনতেছেন কিনা? সব হারাম করে দিচ্ছি না তুমি, আমি তো হারাম করতে চালিয়ে পারবো না। আপনি জানেন হাদিসের সাথে যুদ্ধ করেন যে ও হাদিসে অমূল্য কেন, আমার এখানে বলার কিছুই না। আমি শুধু
বার্তাবাহক। আল্লাহ আপনারা আমাকে ভালোবাসা আনছেন যে হুজুর আমাদের কিছু কোরআন হাদিসের কথা শোনাবেন, বুঝাবেন, আমি বলবো, মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও ঠিক আছে, বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও তবে আমি বুঝানোর 100% চেষ্টা করব। এজন্য খেলাধুলা নিয়ে যে পরিমাণ মাতামাতি হয়, আর একটু ছিল মাঝ দিয়ে 2-3টা বাদ যাচ্ছে, তো থাক, শুধু খেলাধুলা জায়েজের শরতগুলো আমি বলে দিচ্ছি। 3টা শর্তে। কয়টা শর্তে ভাই? একটু বলেন কয়টা শর্তে? 3টা শর্তে। 1 নম্বর শর্ত হলো শারীরিক উন্নতি সাধনের জন্য খেলাধুলা করা যাবে, জুয়াবাজি বাদে। শারীরিক উন্নতি সাধনের জন্য এই 10 মিনিট 15 মিনিট একটু কি করি, একটু ফুটবল খেলি, একটু ক্রিকেট খেলি, এখানে শারীরিক উন্নতির জন্য, একটু ব্যায়ামের জন্য। কিন্তু জুয়াবাজি, ওই যে ছেলেবেলা দেখবেন গ্রামগঞ্জে এর কিছু না হলেও আচ্ছা 2 লিটার পেপসি, এটাও হলেও হারামের দিকে চলে যাবে, ওদিকেও যাওয়া যাবে না, একেবারে কিছু থাকতে পারবে না। 3টা শর্ত একসাথে পাওয়া যাইতে হবে। 1 নম্বর শর্ত হলো শারীরিক উন্নতি সাধনের জন্য জুয়াবাজি বাদে। 2 নম্বর শর্ত হলো এই খেলাধুলা করতে গিয়ে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। খেলাধুলা করতে গিয়ে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না, কোনো প্রকার বেপরদাগি নাই। খেলাধুলা যখন যে হয় সেখানে কি শুধু পুরুষরা দেখতে যায় না মহিলারাও দেখতে যায়? মহিলারা, বুড়ো বুড়ো মহিলারা যায়, হ্যাঁ, বৃদ্ধ মহিলারা যায়, তা কারা যায়? জাগের দিকে তাকানোর পরে আরো একবার তাকাতে মন চাই, তারাই যায়। খালি কি তারা ওই খেলাধুলা দেখতে যায়? বলে যে না, ও আগের থেকে যোগাযোগ থাকে যায়, ওই জায়গায় খেলাধুলা হবে না, তাই আমি তো জাপানি, তাই তো ঠিক আছে না, ওই জায়গায় যে সাক্ষাৎ হবে না ইনশা আল্লাহ। সব দিকে খেয়াল রাখতে হবে। মানে হলো খেলাধুলা করতে গিয়ে কোনো প্রকার শরীয়তের বিধান লঙ্ঘন হতে পারবে না। আবার বলতেছি, 1 নম্বর শর্ত হলো শারীরিক উন্নতি সাধনের জন্য জুয়াবাজি বাদে। 2 নম্বর শর্ত হলো, বলেন আমার সাথে, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। আর 3 নম্বর শর্ত হলো অর্থের অপচয় করা যাবে না। খেলাধুলা করতে যে আগে পরে যত অপচয় করা হয়, কোনো অপচয় করা যাবে না। অপচয়ের ব্যাপারে আমি বলে দিই, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা, আল্লাহ তাআলা বলেন তোমরা অপচয় করো না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা এবারে অপচয়কারীর আরো বিষয় বলতে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই অপচয়কারী হলো শয়তানের ভাই। আপনারা কে কে শয়তানের ভাই হতে চান? নেই কেউ, যাক আলহামদুলিল্লাহ। শয়তানের ভাই হওয়ার দরকার নেই, অপচয় করবেন না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলে ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। অপচয়কারীদের স্থান হলো জাহান্নাম। যারা অপচয় করবে তাদের স্থান কোথায়? জাহান্নাম। এলোমেলো কথা বললাম একটু বোঝানোর জন্য, চেষ্টা করছি আপনাদেরকে খেলাধুলা সম্পর্কে একটু বোঝানোর জন্য। আপনাদের কাছে অনুরোধ করব, খেলাধুলা করবেন এই 3টা শর্ত মেনে। কয়টা শর্ত মেনে? 3টা শর্ত একসাথে থাকবে। দেখবেন, নিজেও করবেন, আমাকেও ডাকবেন, আমিও যাব, কিন্তু এই 3টা শর্তের বাইরে বাইরে যাওয়া যাবে না। তাই বলছি 3টা শর্তের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস থেকে এলোমেলো কিছু কথা বললাম, বোঝানোর চেষ্টা করলাম, আমাকে এবং আপনাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।